আমরা হচ্ছে এর আগে টর্ক পড়ছিলাম। হ্যাঁ, তোমরা বলছো যে টর্কের ভাই আর কি যেন সূত্র ব্যবহার করে বইয়ে। হ্যাঁ, তো সেইগুলোর দিকে একটু দেখো। আমরা টর্ক আর্মেচার টর্ক ইয়ে তাও এ সমান সমান পি এ ভাগের ওমেগা পড়ছি না? তাহলে পি এ সমান ই এ আই এ, ওমেগা সমান 2 পাই n ডিভাইডেড বাই 60। তাহলে আমাকে বলো দেখি যে n ডিভাইডেড বাই 60 কে এইভাবে লেখা যায় না? তাহলে এইটা লিখলে এইটা সমান সমান 9.55 হয়। হ্যাঁ, তাহলে এই মিলে কি হয় 9.55 EAI ডিভাইডেড বাই n নাকি? এইটা হচ্ছে তোমাদের বইয়ের সূত্র লেখা। তা আমি বলছি এত কিছু করার দরকার নাই, আমরা যদি PA বের করতে পারি তাহলে ওমেগা দ্বারা ভাগ করে দেবো, কাজ শেষ। ক্লিয়ার? হ্যাঁ, এখন কোন একটা বইয়ে আরো 0.59 কি জানি আছে বলছিলাম, আমি তো এগুলো বাদে দিয়ে দিছি। তারপরও দেখো, তাহলে এটা তো ছিলই নাকি? তাহলে আবার ইয়ে সমান সমান কি লেখা যায়? এই ইয়ে সমান সমান এইটা জিনিস লেখা যায় না? তাহলে আগে থেকে ছিল 60 ডিভাইডেড বাই 2 পাই ইয়ে সমান সমান ZP ডিভাইডেড বাই 60 এ ফাই n নাকি? আর পরে কেটা আছে IA ডিভাইডেড বাই n। তাহলে n কাটা গেল, 60 কাটা গেল নাকি? হ্যাঁ, তাহলে থাকলো কে 1 ডিভাইডেড বাই 2 পাই ZP ডিভাইডেড বাই a ফাই ইনটু i। তাহলে এই যে 1 ডিভাইডেড বাই 2 পাই এইটা করলে কত হয়? 0.1591 ZP ভাগের a ফাই i। তাহলে বলো z কে কনস্ট্যান্ট, p কে কনস্ট্যান্ট, a কে কনস্ট্যান্ট, 0.5191 এগুলো কেটা কনস্ট্যান্ট। তাহলে মূলত টর্কটা কার সমানুপাতিক? আমরা শুরুতে সেটাই বলছিলাম না? ক্লিয়ার? তাহলে বইয়ে এই সূত্র দিয়ে ম্যাথ করছে, কিন্তু আমাদের যা কিছু দেওয়া আছে ZP ভাগের a দেওয়া আছে, ফাই দেওয়া আছে, তাহলে আমরা EA বের করতে পারবো না? তাহলে আমি সেজন্য সহজ কথা বলছি যে এত কিছু সূত্র মুখস্থ না করে আমরা কি করতে পারি, এগুলা যদি কোনো ডাটা দেওয়া থাকে সেটা দিয়ে আমরা এই দুটো বের করে ফেলি, ইয়েটা বের করে ফেলি। তাহলে এখন বলো ওই রিলেটেড কোনো ম্যাথের সমস্যা আছে? টর্ক রিলেটেড কোনো ম্যাথের সমস্যা থাকলে আমাকে বলো। এগুলো না শিখলেও হয়, আমরা শুধু এটা শিখছি, এটা দিয়ে কাজ করতে পারি। কিন্তু এই যে 9.55 EAI ডিভাইডেড বাই n এইরকম একটা সূত্র আছে, সেটা কেমনে আসছে সেটাও দেখাইছি। 0.159 ZP ভাগের a ফাই a i a কেমনে আসে সেটাও দেখছি জাস্ট। আচ্ছা, আর একটা কথা আসছে, সেটা হচ্ছে যে কি আসে? টর্ক চেঞ্জ না পার্সেন্টেজ টর্ক চেঞ্জ। তাহলে পার্সেন্টেজ টর্ক চেঞ্জ দেখো, ফার্স্টে ছিল কত? T1, পরে হয়েছে T2। কার সাপেক্ষে এই চেঞ্জটা হয়েছে? T1 এর সাপেক্ষে। এত গুণন 100 দিলেই তো হলে পার্সেন্টেজ টর্ক চেঞ্জ হবে। হ্যাঁ, তাই না? তার মানে টর্ক 1 মাইনাস টর্ক 2 ডিভাইডেড বাই টর্ক 1। সাপোজ কোন একটা ম্যাথে এরকম আসছে যে টর্ক 1 ভাগ টর্ক 2 সমান সমান 16 ডিভাইডেড বাই 9 নাকি? তাহলে অতএব পার্সেন্টেজ টর্ক চেঞ্জ সেটা কি হবে? 16 মাইনাস 9 ডিভাইডেড বাই 16 গুণন কত? 100% নাকি? আর একটা আছে পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড, সেটা কি? ইয়ে থাকে একটা, তাহলে ইয়ে তাহলে কি হবে? EA1 মাইনাস EA2 ডিভাইডেড বাই কেটা? E1। পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড এটা কি হয় কও? n মাইনাস n নট না n নট মাইনাস n? n নট মাইনাস n ডিভাইডেড বাই n নট হচ্ছে নো লোডের স্পিড সবচেয়ে বেশি থাকবে, আর n কি ফুল লোডের স্পিড কার অনুপাতে? নো লোডের স্পিডের সাথে। চেঞ্জ অফ স্পিড এটা দেখবা, হ্যাঁ এটা দেখে নিও, আশা করি ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ ফ্লাক্স যদি বলে, বলো ফ্লাক্স যদি বলে তাহলে কি হবে? φ1 মাইনাস φ2 ডিভাইডেড বাই φ1। হ্যাঁ, এখন কেউ যদি এই যে যেমন একজন বললো যে ভাই এটা এরকম করছে যে টর্ক 2 মাইনাস টর্ক 1 ভাগ টর্ক 1 দিছে নাকি? হ্যাঁ, তাহলে এইটা দ্বারা কি বুঝবা? এইটা বুঝো যে টর্ক 1 হচ্ছে 16 আর টর্ক 2 হচ্ছে 9 নাকি? তার মানে অবশ্যই টর্ক কি হয়েছে? কমছে না বাড়ছে? কমছে না?
তাহলে 16 মাইনাস 9 ডিভাইডেড বাই 16 যদি দেই তাহলে এতটুকু যা আসবে এত আমরা বলবো যে কি রিডিউস নাকি। এখন যদি কেউ যদি এইটা করে যে 9 মাইনাস 16 ডিভাইডেড বাই 16 তাহলে আর মানটা কি আসবে? নেগেটিভ আসবে না? তাহলে এই নেগেটিভ দ্বারা বুঝাই দিছে কি? নেগেটিভ দ্বারা বুঝাই দিছে যে এটা আসলে কি হয়েছে? নেগেটিভ দ্বারা বুঝাই দিছে এটা আসলে কি কমছে। তা আমরা আগের থেকে এটা দেখেই তো বুঝতে পারি যে কমছে নাকি। সেম টু সেম ফ্লাক্সের ক্ষেত্রেও এরকম দেখবা তোমরা এটাই করবা যে φ1 মাইনাস φ2 নিচে হচ্ছে φ1। আগে φ1 আর φ2 এর অনুপাত দেখেই তো বুঝতে পারবা যে কমতেছে না বাড়তেছে নাকি। হ্যাঁ, আর যদি φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই φ1 দাও, যদি নেগেটিভ মান আসে তার মানে কমছে, পজিটিভ মান আসে মানে বাড়ছে নাকি। তাহলে এই ধরনের সূত্র যদি কোনো কিছু চাই সেটা আমি আশা করি এখন থেকে পারবা। ঠিক আছে, এয়ার গ্যাপ ফ্লাক্স ওই যে কি ছিল কও, আমরা যে ডিসি মেশিনটা দেখছিলাম, মেশিনটাকে আর্মেচার আর হচ্ছে এই যে ফিল্ড, আর্মেচার আর ফিল্ড এর মাঝখানে ফিল্ডের ভিতরে আর্মেচার ছিল না, এটা কি ঘুরতো না? কারোর সাথে কি বাড়ি খাইতো? ঠাস ঠাস করে বাড়ি খাইতো? হ্যাঁ, কারোর সাথে বাড়ি খাইতো না নাকি, কিন্তু একটা সাউন্ড আসতো, ওই বল বিয়ারিং এর সাউন্ড আসতো আর একটা শশ করে সাউন্ড হইতো। কিসে সেটা সাউন্ড হয়? ওই যে স্টেটর আর হচ্ছে আর্মেচার আর হচ্ছে রোটর, এই দুইটার মাঝখানে সামান্য একটু গ্যাপ আছে না, সাপোজ 1 মিলিমিটার বা 2 মিলিমিটার গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে কি থাকে? বাতাস থাকে, এইটাকেই বলা হয়েছে যে এয়ার গ্যাপ। তাহলে ওই এয়ার গ্যাপের মধ্যে কি ফ্লাক্স যাওয়া আসা করে না? তাই আমরা তো জানছি যে স্টার্টিং অবস্থায় তো ইয়ে শূন্য, তাহলে ইয়ে যদি শূন্য হয় তাহলে এই বেড়াইতে সব শূন্য, স্টার্টিং অবস্থাতে টর্ক না থাকার কথা। হ্যাঁ, কিন্তু এতটুকু মনে রাখিও যে স্টার্টিং অবস্থায় টর্কের পরিমাণ বেশি হয়, কারণ টর্ক কি ছিল? যে ঘূর্ণনের প্রবণতা না, তা শুরুতে তো এটা স্থির ছিল, শুরুটাকে ঘুরাইতে গেলে টর্ক কি লাগবে? বেশি লাগে। আর পরে যখন এটা স্মুথলি রানিং হয়ে যায় তখন আর ঘুরাইতে কি কোনো সমস্যা আছে? তেলালা মাথায় তেল দিতে তো সবাই পারে, শুরুতে খসখসা মাথা ছিল, এর টর্ক দিয়ে ঘুরাইতে হয়েছে না, এটা কষ্ট করে, স্টার্টিং টর্ক বেশি হয়। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 4 এর একটা চ্যাপম্যানের ম্যাথ গুলো দেখতে নাকি এক্সেপশনাল, সেজন্য একটা করি। তাহলে এটা হলো টাইপ 4 থেকে চ্যাপম্যানের এক্সাম্পল 9.1 আমাদের শীটের ম্যাথ হচ্ছে, পেজ হচ্ছে 10 আর কোশ্চেন হচ্ছে 25। ঠিক আছে, তো বলছে যে কি একটা 50 হার্টজ পাওয়ারের 250 ভোল্ট, 50 হার্টজ পাওয়ার 250 ভোল্ট 1200 আরপিএম ডিসি কি মেশিন? শান্ট মোটরে বলে দিচ্ছে শান্ট মোটর। বলছে যে উইথ এ কম্পেনসেটিং ওয়াইন্ডিং হ্যাজ অ্যান আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার কম্পেনসেটিং, তাহলে আমরা বলছিলাম যে শুধুমাত্র ডাইভার্টার রেজিস্ট্যান্স বাদে দুনিয়ার যা আছে সবকিছু কিসের সাথে যুক্ত হচ্ছে? আর্মেচারের সাথে সিরিজে নাকি। তো বলে দিচ্ছে কম্পেনসেটিং ওয়াইন্ডিং, এবং বলে দিচ্ছে ইনক্লুডিং দ্য ব্রাশ, কম্পেনসেটিং ওয়াইন্ডিং এন্ড দ্য ইন্টারপোল, মানে আর্মেচারের রেজিস্ট্যান্স দুনিয়াতে যা কিছু আছে সবকিছু মিলিয়ে কত? 0.06। তাহলে আমরা একটু চিত্রটা আট করে ফেলি। তাহলে এটা আমাদের ইএ, তাহলে একেবারে দুনিয়াতে যা কিছু রেজিস্ট্যান্স আছে সবকিছু মিলে হচ্ছে আর্মেচার রেজিস্ট্যান্স 0.06। হ্যাঁ, এখন তার সাথে বলছে ইটস দ্য ফিল্ড সার্কিট হ্যাজ টোটাল রেজিস্ট্যান্স 50 ওহম। তাহলে ফিল্ড সার্কিট যেহেতু শান্ট বলছে নাকি, তাহলে তারা এখন বলছে যে ফিল্ডের মধ্যে আছে হচ্ছে RADJ প্লাস RF, দুনিয়ার শোক শুদ্ধায় কত? 50 ওহম। আর অ্যাডজাস্টেবল বলতে ওই যে ফিল্ডের রেজিস্ট্যান্স যদি কম বেশি করি তাহলে কারেন্ট কি হবে? কম বেশি হবে, তার ফলে ফ্লাক্স কি করতে পারবো? আমি কন্ট্রোল করতে পারবো না, সেই জন্য তারা একটা আর অ্যাডজাস্টেবল দিয়ে দেয়, যে আমি এই যে আর অ্যাডজাস্টেবলটা কি করতে পারবো, যাতে পরিবর্তন করে ওর মধ্যে দিয়ে কারেন্ট পরিবর্তন করতে পারি। এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ, ওটা প্রবলেম লেখারও কিচ্ছু নাই। হুইচ প্রডিউস নো লোড স্পিড 1200 আরপিএম। নো লোড স্পিড কত?
নো লোড স্পিড 1200 আরপিএম, তার মানে এন নট হচ্ছে 1200 আরপিএম, তাই তো? ওই যে দেখো বুঝো, তাহলে কি নেমপ্লেট ডাটা না? নেমপ্লেট ডাটা বলছে পার পোল অন দা শান্ট ফিল্ড ওয়াইন্ডিং দেয়ার আর 1200 টার্ন পার পোল অন শান্ট ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে টার্ন পার পোল কত আছে? টার্ন পার পোল কত আছে? 1200 টার্ন পার পোল অন দা শান্ট ফিল্ড ওয়াইন্ডিং। তাহলে যে শান্ট ফিল্ডে পেঁয়াজ সংখ্যা কতগুলো আছে, টার্ন আছে, সেটাকে বলা হয় হচ্ছে এনএফ। এনএফ এর মান হচ্ছে 1200 টার্ন। ওটা পোল না, এটা শান্ট ফিল্ড। হ্যাঁ, তাহলে এটা বাদ। এখন আমাদের বলছে কি, এক নম্বরে বলছে এ নম্বরে বলছে ফাইন্ড দ্য স্পিড অফ দিস মোটর হোয়েন ইনপুট কারেন্ট। মানে কি, এটা আইএল না? আইএল হচ্ছে 100 অ্যাম্পিয়ার। বি নাম্বারে বলছে আবারও স্পিড বের করো যখন ইনপুট কারেন্ট 200 অ্যাম্পিয়ার। সি নাম্বার এন বের করো যখন ইনপুট কারেন্ট কত? তাহলে একটা যদি পারা যায় বাধ্য হয়ে গেলে পারা যাবে না, একটা পারলে বাধ্য হয়ে গেলে পারবে। তাহলে আমাদের এই যে মোটরটার রেটিং কত ছিল, এইদিকে 250 ভোল্ট, এই দিক দিয়ে কারেন্ট নিত, তাই না? এটা ইএ, আর এদিকে হচ্ছে আইএ, এদিকে হচ্ছে আই এফ, তাই তো? তাহলে আই এফ এর মান কত একটু দেখো তো। আই এফ এর মান কত হবে? ভোল্টেজ হচ্ছে 250 5 অ্যাম্পিয়ার, তাই না? তাই তো? এই স্পিডটা কি স্পিড বলে দিচ্ছে ভাই? নো লোড না? তাহলে আমরা জানি নো লোডে একটা মোটর কিরকম কারেন্ট নেয়, খুবই কম সংখ্যক কারেন্ট নেয় নাকি? তাহলে আমরা এরকম বলে দিতে পারি না যে অ্যাট নো লোড অবস্থায় ইএ সেটা কার সমান? ভিটি এর সমান, হয় না? হ্যাঁ, এখন এখানে যদি বলে দিতে যে নো লোডে 7 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে পরে ইএ বের করা যাইতো না? 7 থেকে ফিল্ডের কারেন্ট কত বাদ দিতাম? 5, তাহলে এদিকে কত আসতো? 2। তাহলে ইএ কত দাঁড়াইতো তখন বলো তো দেখি? ওই যে 250 বিয়োগ 2 গুণন 0.06, তাহলে কি হইতো ভাই? 249.88, তাই তো? তাহলে ওইটা 250ই ধরা যায় নাকি? তাহলে যেহেতু এরকম কিছু বলে দেয়নি, তার মানে আমরা সরাসরি ভিটিটাকে কি ধরে নিব? ইয়ে ধরে নেব নাকি? এখন যদি বলে দিত 10 অ্যাম্পিয়ার, তাহলে পরে 5 বিয়োগ 5 করে দিতাম। যদি বলে দিত 15 অ্যাম্পিয়ার, তাহলে সেটা দিয়ে আমরা কি করতাম? অ্যাকচুয়ালি ভ্যালুটা হিসাব করতাম। ক্লিয়ার? যেহেতু বলেনি, তার মানে আমাকে হিসাব করার কোনো চান্স আছে? নাই। ওকে, তাহলে নো লোডের স্পিডও জানলাম, আর কি জানলাম? নো লোডের ইএমএফও জানলাম, তাই তো? এখন আসো, এখন এক নম্বরে এ নাম্বারে আসো। এ নাম্বারে আই এ কত হবে বলো? 100 বিয়োগ 5 না? 95 অ্যাম্পিয়ার, সত্য? তাহলে 95 অ্যাম্পিয়ার হইলে তাহলে ই এ কত হবে? 250 মাইনাস 95 গুণন 0.06, দেখো কত হয়? 244.3 ভোল্ট নাকি? তাহলে এবার স্পিড বের হবে না? কি দিয়ে স্পিড বের হবে? ইএ ভাগের ইএ 0 নাকি? তাহলে এখানে কি হবে? এন ভাগের এন 0। ফাই কি লেখার দরকার আছে? কারণ শান্ট মোটর ফ্লাক্স কনস্ট্যান্ট বলেনি যে চেঞ্জ হয়েছে নাকি? তাহলে এখান থেকে এন সমান সমান বের করা যাবে না? এন সমান সমান কি হবে? ওই যে ইএ কত? 244.3 গুণন এন নট কত? 1200 নাকি? ডিভাইডেড বাই ইএ 0 কত? 1172 আরপিএম। তাহলে বলো, যখন 100 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছে তখন লোড কি রকম ছিল? খুব বেশি লোড ছিল নাকি হালকা লোড ছিল? হালকা লোড না?
যখন 200 অ্যাম্পিয়ার নিবা, এবার কত 200 না, 200 বিয়োগ কত 5, কত হবে 195 না, তাই তো? তাহলে এবার ইয়ে কত হবে 250 বিয়োগ 195 গুণন 0.06 নাকি 238.3 ভোল্ট। তাহলে এন সমান সমান কি হবে 238.3 গুণন 1200 নিচে কত ভাই 250 নাকি, দেখো তো কত হয় 1143.84 RPM। বলো যখন 100 ছিল তখন লোড ছিল হালকা, 200 ছিল লোড বেশি, 300 হলে লোড আরো কি হবে বেশি। তাহলে লোড যত বাড়তেছে স্পিড তত কি হয়ে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক ছিল তাই না? ঘাড়ের উপর বোঝা যত বাড়বে তত তুমি মাথা উঁচু করে কম দাঁড়াইতে পারবা, তাই না? আচ্ছা, এখানে যদি এখন বলে যে টর্ক বের করো, প্রতি ক্ষেত্রে টর্ক বের করো, সাথে আমি বলে দিলাম প্রতি ক্ষেত্রে টর্ক বের করো, বের করা যাবে না? এরকম ম্যাথ আছে একটা, প্রতি ক্ষেত্রে টর্ক বের করতে বলছে। তারপরে বলছে যে টর্ক আর হচ্ছে স্পিডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকাও, প্লট করো। তাহলে এই ক্ষেত্রে টর্ক হবে কও TA1 দিলাম, হ্যাঁ TA1 সমান সমান কি হবে ওইটা গুণন এইটা নাকি, তাহলে 244.3 গুণন 95 না, ডিভাইডেড বাই 2 পাই n কত 1172 ডিভাইডেড বাই 60 নাকি, বের হবে না? এই ক্ষেত্রে বের হবে না, হবে কত বের হবে ওই যে 238.3। ভাই এই দুটো যদি গুলো আমরা পাই তাহলে তো ওগুলো তো আমাদের কাছে বৃষ্টির দিনে মুড়ির মতো নাকি। 2 পাই গুণন এবার স্পিড দেবো হচ্ছে 1143। তাহলে আরেকটা টর্ক আর স্পিড বের করা যাবে না? পরে কি করব যদি প্লট করতে বলে, তাহলে বলো কি ছিল, এই যে এদিকে ছিল স্পিড, এদিকে ছিল কেটা টর্ক। তাহলে স্পিড কত, স্পিড হচ্ছে কত, ফার্স্টে কত ছিল 1172, তাহলে আমরা ধরে নিব যে এটা 1172 এর ঘর। তখন টর্ক ছিল কত, ধরলাম এইরকম জায়গায়, তারপরে দেখা গেল যে এরকম জায়গায় হবে, তারপরে দেখা গেল যে এরকম জায়গায় হবে। কারণ স্পিড তো পরে আস্তে আস্তে কি হচ্ছে কমবে, তাহলে স্পিড যত কমবে টর্ক তত কি হবে। তাহলে এরকম যদি হয় তাহলে এই জায়গায় কত ছিল, এই জায়গায় 1200 স্পিড ছিল নাকি, এই জায়গায় এসে কত হয়েছে 1172, এই জায়গায় এসে কত হয়েছে 1143 নাকি, হ্যাঁ কথা বুঝো নাই? তাহলে এই কয়েকটা যদি করে টানো তাহলে কোন দিকে যাবে সে, এরকম জায়গায় যাবে না? এইটাই তো কি ছিল কও, ডিসি শান্ট মেশিনের টর্ক স্পিডের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল না, বুঝো নাই? ওটা তো এমনি এমনি আসেনি, এরকম ম্যাথ করে করেই আসছে, রাইট? বুঝতে পারছি? না 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 না, আমি তো ওটা উপরে রাখিনি। এই দেখো ফার্স্টে কি ছিল কও, ফার্স্টে ছিল TA আর হলো IA, তারপরে ছিল হচ্ছে N আর হলো IA, তারপরে ছিল হচ্ছে N আর হচ্ছে TA। তাহলে এই দিকে ছিল IA, এই দিকে ছিল TA, এই দিকে ছিল IA, এই দিকে ছিল N এই জায়গাতেই রেখে দিছি, এই দিকে দিয়েছি TA। বুঝলাম? আমি ফার্স্টেরটা শুধু TA, পরে N ঠিকই থাকলে শুধু এই দুটো চেঞ্জ হয়ে গেছে। এটা এই জায়গায় দিয়ে এটা এই জায়গায় দিলে একই হবে না, একই রকমের জিনিস হবে। কথা বুঝাইতে পারছি? এরকম ম্যাথ কিন্তু আছে, শেষের দুটো যে দিলাম এটা দিয়েও কিন্তু চ্যাপম্যানের ম্যাথ আছে। দেখো চুপ কর আগে শুনো, দেখো টাইপ 8 হ্যাঁ, তো টাইপ 8 ছিল হচ্ছে স্পিড কন্ট্রোল, স্পিড কন্ট্রোল নিয়ে ম্যাথ ছিল, ঠিক আছে? তা আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেটা কি স্পিড কন্ট্রোল ছিল না? শুরুতে ছিল 1200 RPM, পরে হয়ে গেছে কত 1178, তাহলে স্পিড কন্ট্রোল করছে না? পরে আরো কমে গেছে, আরো কমে গেছে। এগুলো সব আমরা যে আগে থিওরি শিখে আসছি সেইগুলো দিয়েই হবে। এটার জন্য আলাদা নতুন করে থিওরি পড়া যায় চাইলে, না আমি পড়াতে চাইনি তোমাদের, আমি বলছি যে লস এফিসিয়েন্সি পর্যন্ত যা থিওরি পড়াইছি সেগুলো দিয়েই শেষ। হ্যাঁ, পরবর্তীতে যা অঙ্ক হবে সব আগে যা করছি সেগুলো দিয়ে ওকে, তাই সেটা দিয়ে চেষ্টা করে দেখি। টাইপ 8 এর পৃষ্ঠা নাম্বার কত আছে আমাদের 20,
কোশ্চেন কত? কোশ্চেন 35। এটা হচ্ছে থেরেজার এক্সাম্পল কত? 30.38 এর 1। এটা সিমিলার আসছে হচ্ছে কোথায় আসছে? বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড 18-তে আসছে। ঠিক আছে, তাহলে কি বলছে ম্যাথটায়, কি বলছে সেটা একটু দেখো তো। বলছে যে এ 220 ভোল্ট ডিসি সিরিজ মোটর। হ্যাঁ, তাহলে একটা 220 ভোল্ট ডিসি সিরিজ মোটর। তাহলে সিরিজ মোটর দেখতে কেমন? অবশ্যই এরকম নাকি? তাহলে 220 ভোল্ট, এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, রাইট? এই দিক দিয়ে কারেন্ট নিবে সে, তাই না? তাহলে তারপরে বলে দিছে কি আর্মেচার রেজিস্ট্যান্স 0.15 নাকি? আর সিরিজ ফিল্ড কত ভাই? 0.1। ইট ড্র 30 অ্যাম্পিয়ার এট 1000 আরপিএম স্পিড। তাহলে পরে এই জায়গাতে আছে কে? ইএ নাকি? তাহলে এইটা কি করছে যে 1000 আরপিএম এ ঘুরে N1, তখন কারেন্ট কত নেয়? 30। তাহলে IL1 যে কথা, IA1 সেম কথা না ভাই? 30 অ্যাম্পিয়ার, রাইট? এখন আমাকে নেক্সট কি বললো? এ ডাইভার্টার ইজ অ্যাডেড অ্যাক্রস দ্য ফিল্ড। ডাইভার্টার কোথায় অ্যাড করছে? ফিল্ডের অ্যাক্রসে। তা আমাদের সেটা কয়ে দেওয়া লাগবে? আমরা এমনিও জানি। আচ্ছা ঠিক আছে, হোক, কয়ে দিচ্ছে যখন মুরব্বী মানুষ, সম্মান থও। তাহলে আগে থেকে এখানে ছিল 0.1, এইখানে ছিল 0.15। মজার অঙ্ক এটা, এটা মজার অঙ্ক, দেখিও তোমরা যারা মুখস্থ করো না। এই জায়গাতে কি লাগাই দিছে? একটা রেজিস্ট্যান্স লাগাই দিছে, তাই না? কত লাগাই দিছে? আরডি 0.2 ওহম নাকি? তাহলে দেখো যখনই বলছে যে একটা সিরিজ মোটর, তোমরা ধুমধারাক্কা কি করো যে টর্ক সমান সমান IA স্কয়ার। সিরিজ মোটরে টর্ক ইজ প্রপোর্শনাল টু IA স্কয়ার মুখস্থ করো না? আমি এগুলো কি করে দিছি? হারাম করে দিছি। সেটার সুফল আজকে পাবা। এখন বলছে যে এই অবস্থায় কত কারেন্ট নেয় বা কি বলছে? ফাইন্ড দ্য স্টেডি স্টেট কারেন্ট এন্ড স্পিড। তার মানে স্টেডি স্টেট মানে এই যে আমরা একটা রেজিস্ট্যান্স যুক্ত করলাম, তার ফলে মোটরটার কি স্পিড, কারেন্ট সবকিছু চেঞ্জ হয়ে যাবে না? তাহলে যখন চেঞ্জটা কি এক মুহূর্তের মধ্যে হবে নাকি কিছুক্ষণ সময় পরে হবে? 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড সময় লাগবে তো নাকি? সময় পরে সে কি অবস্থা হবে? স্টেবল অবস্থায় আসবে না? এই অবস্থাটাকে বলা হয় স্টেডি স্টেট। ঠিক আছে, তার মানে কিছুক্ষণ পরে যখন সেটা স্বাভাবিক অবস্থায় আসবে, সেই অবস্থার কি বের করতে হবে? স্পিড বের করতে হবে, আর হচ্ছে কারেন্ট বের করতে হবে, রাইট? তাহলে কারেন্ট মানে কি? IL2 না? IL2। IL কোথায়? এই জায়গায়। IA কোথায়? এই জায়গায়। আর IF কোথায়? এই জায়গায়। এটার IF কোথায়? তাহলে ফার্স্টের ক্ষেত্রে আমরা দেখতেছি IL যা, IA তাই, IF তাই, তাই তো? তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে আমি বলে দিতে পারি, ফার্স্ট কেসের ক্ষেত্রে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কে? IF নাকি? IF যে কথা, IL সেম কথা, IA সেম কথা। তাহলে IL1 যে কথা, IA1 সেম কথা নাকি? সেকেন্ড কেসের ক্ষেত্রে বলো তো দেখি, ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু কেটা? IF। এবার IF টা কি কোনোদিনও IL এর সমান বা IA এর সমান? তাহলে এই যে IA স্কয়ার কি বাড়ি দিতে পারবা? শুরুর ক্ষেত্রে কিন্তু IA স্কয়ার হবে নাকি? কারণ ফাই এর মানও IA আর I এর মান তো IA নাকি? তাহলে শুরুটাতে স্কয়ার হবে, কিন্তু এবার কি স্কয়ার দিতে পারবা? হারাম হয়ে গেছে না? যদি কেউ দেও গাদ্দারি করে, তাহলে গাদ্দারির ফলাফল শূন্য পাবা। সেই জন্য বলছে এইসব ভুং ভাং সূত্র মুদ্রা মুখস্থ করার দরকার নাই। আমরা সোজা জানি যে টর্ক ইজ প্রপোর্শনাল টু ফাই আই। এখন ফাই ফিল্ডের সমানুপাতিক, ফিল্ড পৃথিবীর যে অবস্থায় আছে সেই অবস্থার কারেন্ট। ফিল্ড আর্মেচারের সাথে সিরিজ আছে সেই কারেন্ট, ফিল্ড আরেকজনের সাথে শেয়ার করছে সেই অবস্থার কারেন্ট। হ্যাঁ, বুঝাতে পারছি?
মুখস্থবিদ্যার কোনো কাহিনী করার দরকার নেই। তাহলে এবার আমাকে বলো আইএফ সমান সমান এবার কি হবে সেইটা আমাকে বলো তো দেখি। আইএফ সমান সমান কি হবে এবার? IL2 যে কথা IA2 একই কথা না? তাহলে আমি কারেন্ট ডিভাইডার রুল মারি দিতে পারি না এখানে? IA2 গুণন কত, এইটার কারেন্ট বের করতেছি, তাহলে এইটা না 0.2 নিচে কত 0.2 যোগ 0.1, তার মানে 0.2 ডিভাইডেড বাই 0.3 নাকি ইনটু কেটা ভাই IA2, তাই তো? তাহলে আমাকে বলে দিছে এখানে কি আছে কনস্ট্যান্ট, টর্ক কনস্ট্যান্ট নাকি? ওকে আসো তাহলে ম্যাথ করো। টর্ক কনস্ট্যান্ট টি কনস্ট্যান্ট, তাহলে টি কনস্ট্যান্ট মানে কি T1 ভাগের T2 নাকি? T1 ইকুয়াল কেটা, তাহলে T সমান সমান কি জানো phi-a phi1 IA1 phi2 IA2, তাই না? তাহলে দুইটা টর্ক যদি কনস্ট্যান্ট হয় কাটা যায়, তাই না? তাহলে আমাকে বলো তো দেখি phi2 কত ভাই? এটা তো 1 নাকি? phi1 কত? phi1 টা IA1 না? তাহলে IA1 কত 30, IA1 এমনি জানি কত 30, তাহলে পরে ওই যে দেখো টর্কটা কার সমানুপাতিক হলো IA স্কয়ারের সমানুপাতিক হয়েছে না? তোমার মুখস্থবিদ্যা খাটলো, কিন্তু মুখস্থবিদ্যাতে এবার কবরে চলে যাবে। এবার phi2 সমান সমান কি I2 সরাসরি নাকি এই যে 0.2 ভাগ 0.3 IA2 নাকি? আর ওদিকে আগে থেকেই ছিল কেটা আবার IA2, তাহলে এবার কি IA2 স্কয়ার ধুম করে মারি দিলে হয়তো 0.2 বাই 0.3 কোথা থেকে আসতো কি? তাহলে তোমার ওই সূত্রের কবর রচিত হলো না এখানে? দরকার আছে এসব পেইন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাকে বলো এখান থেকে IA2 বের করা যাবে? বের করা যাবে কি করে বের হবা? রুট ওভার 30 এর উপর স্কয়ার নিচে 0.2 ভাগের 0.3, তাই না? 36.74 অ্যাম্পিয়ার, তাই না? তাহলে এটাই তো স্টেডি স্টেট কারেন্ট, এটা একটা অ্যান্সার। এখন আরেকবার কি বলছে ভাই? স্পিড বের করো। তাহলে স্পিড বের করার জন্য আমাদের কি সূত্র? IA1 ভাগের IA2 নাকি ইকুয়াল কি phi1 n1 নিচে কেটা, তাহলে IA1 কি করে বের হবে 220 নাকি বিয়োগ IA 30 গুণন 0.1 প্লাস 0.15, ভিবি তো নাই নাকি? IA2 কত হবে 220 বিয়োগ, এবার কারেন্ট কত 36.74 নাকি ইনটু এবার কত হবে কও 0.1 প্যারালাল 0.2 নাকি? এই এর সাথে 1 phi1 কত ভাই? এবারে টর্ক কইছে কনস্ট্যান্ট, phi কনস্ট্যান্ট বলছে। phi মানে কি IF কত এবার 30 না? n1 কত বলে দিছে 1000 নাকি? phi2 কত IF2 নাকি কত? তাহলে 0.2 ডিভাইডেড বাই 0.3 ইনটু IA2 নাকি কত 36.74 ইনটু কেটা n2 বার হবে ভাই। তাহলে তোমাদের জন্য আমি একটু ব্যাখ্যা বিস্তারিত করে বড় করে করছি। ওই চিত্রটা কি দুইবার না 8 করে সহজেই করা যাইতো না? হ্যাঁ, একবার এটা লিখতাম আরেকবার এই জায়গাতে একটা ডাইভার্টার লাগাই দিতাম, তাই তো? এই তাহলে এবার আসা হচ্ছে টাইপ 6 এ অরিজিনাল আমরা হচ্ছে যে লস এফিসিয়েন্সিতে ছিলাম। হ্যাঁ, টাইপ 6 এ লস এফিসিয়েন্সির ম্যাথ, এটা হচ্ছে এগুলা কিছু নাই। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 13, কোশ্চেন নাম্বার হচ্ছে 1। এটা কোথায় আসছে? এটা হচ্ছে RNPL 2022 এ আসছে, SAE সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আসছে। তাহলে ওই ম্যাথটাই আবার এই BTCL এও আসছে। হ্যাঁ, BTCL 22 এ আসছে। বলছে যে একটা 20 কিলোওয়াট, তাহলে যে বলছে যে হচ্ছে কি একটা 20 কিলোওয়াটের
একটা 20 কিলোওয়াটের ডিসি জেনারেটর, তার মানে এটা রেটিং না, এটা ইনপুট না আউটপুট? আউটপুট, পি আউটপুট। হ্যাঁ, পি আউটপুট সমান সমান 20 কিলোওয়াট একটা ডিসি জেনারেটর। এখন এটার কি কি বলছে যে ফুল লোডে টার্মিনাল ভোল্টেজ পাওয়া যায় কত? 500 ভোল্ট। তাহলে এখন বলছে যদি শান্ট ফিল্ড এবং আর্মেচার রোধ যথাক্রমে এত হয়, তাহলে কি বলছে এটা? শান্ট ফিল্ড এবং আর্মেচার, তাহলে টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট নাকি? আর হচ্ছে শান্ট ফিল্ড কত ভাই? 250, আর্মেচার হচ্ছে 0.7 ওহম হইলে এটা হচ্ছে ইএ আর্মেচার জেনারেটর, তাই কারেন্টের এদিকে যাচ্ছে। তাহলে বলছে যে তবে ফুল লোডে ডিসি জেনারেটরটির দক্ষতা নির্ণয় করো। তাহলে ফুল লোডে কি করতে হবে? ফুল লোডে এফিসিয়েন্সি ইকুয়াল হট বলে দিছে যে পি এস্ট্রে এইটা সমান সমান কত? 650 ওয়াট, তাই তো? 650। তাহলে এফিসিয়েন্সি বের করতে গেলে কি কি লাগে আমার ভাই? তাহলে এফিসিয়েন্সি সমান সমান লাগে আমার পি আউটপুট ডিভাইডেড বাই পি। তাহলে পি আউটপুট আমরা জানি, পি ইনপুটটা বের করতে হবে, তাই না? তাহলে এগুলো করতে গেলে অবশ্যই কি যাবা? এই 3 ডটে যাবা। তাহলে এটা হলো পি আউটপুট, এই জায়গায় কি লস হয়? এটা পি এ, এই জায়গায় একটা লস হয়, এটা পি ইনপুট, তাই না? তাই তো? তাহলে এটা যেহেতু জেনারেটর, তাহলে শুরুতে কি লস হয়? শুরুতে কপার লস হয়। জেনারেটরের কি শুরুতে ঘুরাচ্ছ, তাই মেকানিক্যাল লস গুলো হয়। হ্যাঁ, তাহলে মেকানিক্যাল লস গুলো শক্তি দিয়ে মিলে কত বলছে? তাহলে এই জায়গাতে লস আছে মূলত হচ্ছে পি কোর নাকি, পি মেকা নাকি, প্লাস পি এস্টে নাকি। তাহলে এগুলো কি দেওয়া আছে? তাহলে এগুলো দেওয়া নাই মানে আমরা জানি না। এগুলো শোক শুদ্ধই কত? 650। তাহলে পি এ কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? পি এ পেয়ে গেছি। পি এ যদি পাই তাহলে আমার এইখান থেকে কি বের করতে হবে? তাহলে পি এ কত বলো? তাহলে আমাদের এটা তো আছে, তাহলে আমরা এটা জানি, আমরা সাইড থেকে কাজ করে আসি। তাহলে পি এ হচ্ছে কত? পি এ আর্মেচার পাওয়ার। আর্মেচার পাওয়ার কি করে বের করব আমরা? আচ্ছা দেখো, এই জায়গাতে পাওয়ার আউটপুট কত আছে? 20 না? তাহলে লোড কারেন্ট কত হবে? পি আউটপুট সমান সমান কেটা? ভিটি ইনটু আইএল না? তাহলে আইএল সমান সমান কি হবে? পি আউটপুট ডিভাইডেড বাই ভিটি। কত অ্যাম্পিয়ার হয় দেখো তো? 40। আই এফ এর মান কত কও? 2 নাকি? তাহলে অতএব আই এ কত হবে? 42 যোগ হবে না? 42, তাই তো? তাহলে আমি পি আউটপুট জানি। আমি যদি এইখানে কি লস আছে ভাই? পি কপার লস আছে না? তাই তো? তাহলে পি কপার লস গুলা বের করে ফেলি, তাই তো? পি কপার লস বের করার সহজ আরেকটা উপায় আছে না? যদি আমি পি এটা বের করতে পারি, তাহলে পি এর সাথে যদি গেলে আমি কোর এই যে 650 যোগ করি, তাহলে তো পি ইনপুট পাবো নাকি? তাহলে কপার লস ক্ষেত্রে বের করতে গেলে আমার এতগুলো যোগ করার দরকার আছে? এতগুলো যোগ করার দরকার আছে? তাহলে আমরা সরাসরি ই এটা বের করে ফেলি। ই এ কত হবে ভাই? ই এ কত হবে? 500 প্লাস 0.7 গুণন 42, তাই না? 529.4 ভোল্ট, তাই তো? তাহলে এখন আমরা সরাসরি এফিসিয়েন্সির দিকে চলে যাই। তাহলে এফিসিয়েন্সি সমান পি আউটপুট হচ্ছে 20 গুণন 10 টু দি পাওয়ার 3 নাকি? নাহলে আগে একটু সূত্রটা লিখি যে পি আউটপুট নিচে হচ্ছে পি এ প্লাস পি এস্টে। দেখো তো, পি এর সাথে পি এস্টেটা যদি যোগ করে দেই তাহলে কাকে পাবো? আরো কিছু করা যাইতো না? পি আউটপুটের সাথে সবগুলো কপার লস যোগ করতাম, তার সাথে এস্টে লসটা যোগ করতাম, তাও কোথায় চলে আসতাম, তাই না? তাহলে এগুলা মুখস্থ রাখার বিষয়। ওই যে একটা 3 ডট আঁকাইলেই সহজেই কি করতে পারবা? সিনেমাগ্রাফির মতো দেখবা যে আসলে এখানে কি হচ্ছে। হ্যাঁ, দেখে দেখে লিখবা। ওকে, তাহলে পি আউটপুট হচ্ছে 20 × 10 টু দি পাওয়ার 3 নাকি? নিচেও কত হবে? পি এ মানে ই এ ইনটু আই এ,
তাহলে 529.4 ইন্টু 42 যোগ পিএস টা কত বলে দিছে 650, এইদিকে কত দিয়ে দেব 100% না 87.4%। খুব বেশি কঠিন হয়ে গেল। ওকে, সাথে আরেকটা ম্যাথ করে ফেলি। এটা হচ্ছে কোশ্চেন 3 পেজ হচ্ছে কত 13। এটা কিসে কিসে আসছে বিসিআইসি 19, আবার আসছে হচ্ছে টিজি টিডিসিএল। ও এটা যদি ঢাল মারো দেখি কি হয়, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। আচ্ছা বলছে যে এ 10 কিলোওয়াট ডিসি শান্ট জেনারেটর, কি কি বলছে ভাই, একটা 10 কিলোওয়াট ডিসি শান্ট জেনারেটর। হ্যাঁ, এখন বলছে যে ফুল লোডে লস, ফুল লোডে কি আছে, ফুল লোডে লস কি কি লস আছে কও, মেকানিক্যাল লস পি, মেকানিক্যাল কত বলছে 290 ওয়াট। আয়রন লস মানে কি, সেটাই কি পি কোর না, কত ভাই 420 ওয়াট নাকি। তারপরে কি বলছে শান্ট ফিল্ড কপার লস, তার মানে পিএসএইচ দিলাম। হ্যাঁ, কত 120 ওয়াট। আর্মেচার কপার লস, বাহ, আর্মেচার কপার লস কত 595 ওয়াট। এটাই আসলে কেটা কও দেখি, পি কপার ফুল লোড না, ভেরিয়েবল লস না, এটাই তো ভেরিয়েবল লস, পি ভেরিয়েবল। গুড, তাই তো। হ্যাঁ, আর এই সবগুলো এই 14 পুষ্টি যা আছে সবগুলো কেটা পি কনস্ট্যান্ট, রাইট। এখন বলছে ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি এট নো লোড। তাহলে এক নম্বরে নো লোডে এফিসিয়েন্সি কও কি হবে, লোড নাই তার কোন আউটপুট আছে, আমরা সূত্র জানি x ইনটু পি আউটপুট নাকি, নিচে কে x ইনটু পি আউটপুট প্লাস পি কনস্ট্যান্ট নাকি, প্লাস x স্কয়ার ইনটু পি ভেরিয়েবল, তাই না। ওই পি কনস্ট্যান্টটা ছিল পি কোর, x স্কয়ার ইনটু পি কপার লস ফুল লোড, তাই না। তাহলে এবার লোডের মান, নো লোড মানে x এর মান কত তাহলে কও, তাহলে এটার মান যদি 0 হয় তাহলে 0 ডিভাইডেড বাই দুনিয়া যা আছে আছে সবগুলো মিলে আসলে কত 0%, তাই তো। তুমি ফ্যান ঘুরাচ্ছ কিন্তু ফ্যানের পাখা নাই, তো ওই ঘুরে লাভ আছে। ওকে, 2 নম্বরে কি বলছে ভাই 25% অফ ফুল লোড, তাহলে x এর মান কত 0.25 না, তাই তো। তাহলে আলাদা আলাদা করে হিসাব করার দরকার আছে, একবারে মারি দিলাম 0.25 ইনটু এমনিতে কত 10 কিলোওয়াট, তাহলে নিচেও কত হবে 0.25 ইনটু 10 ইনটু 10 টু দি পাওয়ার 3। ভেরিয়েবল লস তো একটু পরে আসতেছি, কনস্ট্যান্ট লসটাকে দিয়ে দেই। কনস্ট্যান্ট লস কত 290 প্লাস 420 প্লাস 120। বাড়ি যাবার এলে সূত্র খুঁজিও না, এলে সবগুলো মিলে কি একটা নাকি। তারপরে আসো প্লাস এই যে কপার লসটা হইছে বা এই যে ভেরিয়েবল লস, এটা কি লোডে ফুল লোডে, কিন্তু আমার লাগবে কতটুকু লোডে, তাহলে পরে সেটা কি হবে 0.25 তার উপরে স্কয়ার গুণন ফুল লোডে যেটা হয় সেইটা নাকি, গুণ কত 100%। এত কম 37 পয়েন্ট, এই এটা ট্রান্সফরমার না এটা জেনারেটর, এই তো গুড 74.24 না। এই সূত্র ধুমধার একটা ট্রান্সফরমারে যায় খাটবে, উড়া ধুরা খাটবে, দেখিও সেটা এখানেও খাটালাম। বইয়ে করে দিছে কি 25% যেহেতু লোড, অতএব আউটপুট সমান সমান 0.25 গুণন 10 হাবিজাবি করছে, তাহলে এত লোডে কপার লস এত, এত লোডে কি লস এত, দরকার আছে এত কিছু এইটাতে। হ্যাঁ, ওকে, ও গুড, কোশ্চেন আর একটু বাড়লো। হ্যাঁ, ওকে, একটু আগেরটাতে ফিরে যাই। হ্যাঁ, ওভারঅল এটা ওভারঅল না, একেবারে এই আউটপুটের সাথে ইনপুট দিছি,
ওকে, এখন এইখানে এক্সট্রা একজন কোশ্চেন করছে, ভাই আপনি যান্ত্রিক দক্ষতা দেন। যান্ত্রিক দক্ষতা মানে কি? মেকানিক্যাল। আপনি ইলেকট্রিক্যাল দক্ষতা দেন, আর ওভারঅল এইটা। হ্যাঁ, ওকে আসো তাহলে বলো, এই মেকানিক্যাল দক্ষতা মানে কি? মেকানিক্যাল আউটপুট ডিভাইডেড বাই মেকানিক্যাল ইনপুট। তাহলে মেকানিক্যাল অংশ কোন জায়গায়? তাহলে পি এ ডিভাইডেড বাই পি ইন নাকি? তাহলে পি এ কত কও? পি এ হচ্ছে এই যে 529.4 গুণন 42 নাকি? নিচে কত হবে? 529.4 ইন্টু 42 যোগ কত? 650 নাকি? 97.16% নাকি? ওকে, এবার আসো নেক্সট, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। এই ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি কোন জায়গাটাতে হবে ভাই? পরের অংশটাতে না? এলে বি বাই এ বাই সি এলে মুখস্থ করার দরকার আছে? আলগা। পি আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার স্টেজ এরকম করে রাখার দরকার আছে? তা তো কিছু দরকার নেই, আমাকে স্যারকে ওগুলো দেখাইতে হবে যে এটা থেকে আসছে, আমি বুঝতে পারলেই হয়েছে। আর এটা যদি আঁকাও তাহলে ভাই তোমার ভুল হবে না, তাই না? ওকে, পি আউটপুট কত কও? ধুম ধারাক্কা 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বলেই দিছে। তাহলে পি এ কি করে পাবো? ওই যে 529.4 গুণন কত? গুণন 100, দেখো কত হয়? 89.94। এখন তোমাদেরকে একটা কথা কইছিলাম যে এই দূরে গুণ করলে কেটা হবে? করো। এই ওভারঅল মানে কি কও? এটা মেকানিক্যাল আর এটা ইলেকট্রিক্যাল নাকি? 97.16 89.94 গুণ দিবা নাকি 0 পয়েন্ট? হ্যাঁ বুঝিও, কিন্তু ওগুলো সবগুলো শুদ্ধ গুণ দিও, পরে যায় করে বলে লাখ লাখ এফিসিয়েন্সি হচ্ছে। কত হয়? আরে একে আসতে বাধ্য, পাগলা কি কষ্টরা। তাহলে বলছে যে এ বেল ড্রাইভেন 100 কিলোওয়াট শান্ট জেনারেটর। তাহলে একটা শান্ট জেনারেটর আছে, সেটা কত? 100 কিলোওয়াট। তাহলে মনে করো যে এটা জেনারেটর। হ্যাঁ, মনে করো এটাই জেনারেটর। এই পাশে কি আছে? টার্মিনাল বক্স আছে না? এই টার্মিনাল বক্স এই যে খাম্বার 2 তারের সাথে লাগে গেছে। হ্যাঁ, খাম্বার 2 তারের সাথে লাগছে জেনারেটর, ওইখানে গিয়ে লাইন দিছে। ঠিক আছে, তাহলে এখন দিছে হচ্ছে বেল ড্রাইভার। হ্যাঁ, তাহলে এই যে জেনারেটরটা আছে, এই জেনারেটরটা ঘুরাইতে হবে না? এই জেনারেটরটা ঘুরাইছে কি দিয়ে? এইখান থেকে মনে করো বেল্ট দিয়ে, এটার সাথে আরেকটা পুলি আছে, সেই পুলি দিয়ে এইটার মধ্যে কি আছে? টারবাইন আছে। ঠিক আছে, তাহলে এই টারবাইন, এই যে এটা হচ্ছে কি? বেল্ট। তাহলে এই যে বেল্ট ড্রাইভেন একটা ডিসি জেনারেটর। হ্যাঁ, ওকে। তার ডিসি জেনারেটরের আউটপুট কত? জেনারেটরের আউটপুট কত ভাই? 100 কিলোওয়াট। তার মানে এই 100 কিলোওয়াট সে এখানে দেয় নাকি? রানিং কততে আছে? 300 আরপিএম। কত? 220 ভোল্ট 22 বার। তাহলে 22 বার মানে কি? এই যে এটার। হ্যাঁ, এইখানে কত ভোল্ট? 220 ভোল্ট 22 বার ভোল্টেজ। 22 বার ভোল্টেজ মানে যেখানে কানেক্ট করা হয় সবকিছু। হ্যাঁ, ওটাই টার্মিনাল আর কি আমাদের জন্য। কিন্তু যখন এটা পাওয়ার সিস্টেম হয়ে যায় তখন সেটাকে বলা হয় 22 বার। তাহলে এটা দেখতে কেমন হবে? তাহলে বলে দিছে যে আর্মেচার রেজিস্ট্যান্স হচ্ছে 0.025, ফিল্ড রেজিস্ট্যান্স হচ্ছে 60 ওহম, ব্রাশের ড্রপ আছে 1 ভোল্ট। তাহলে এই জায়গায় ব্রাশ আছে। ইগনোর আর্মেচার রিঅ্যাকশন। হ্যাঁ, ওকে। তাহলে এখন বলছে যে এটা একটা জেনারেটর। আচ্ছা, তাহলে এ বেল ড্রাইভেন 100 কিলোওয়াট শান্ট জেনারেটর রানিং এট 300 আরপিএম অন 220 ভোল্ট 22 বার ভোল্টেজ। হ্যাঁ, continuous to run as a motor when the belt breaks। তাহলে যখন এই বেল্ট ছিল তখন তো এই বেল্টে জেনারেটরটা ঘুরাইতো নাকি? আমরা তো দেখছি যে মেশিন আসলে মূলত একটাই,
একে যদি বাহির থেকে ঘুরাই তাহলে ও বিদ্যুৎ উৎপাদন করে আমাদেরকে দেয়, আর ওরা যদি না ঘুরাই, যদি বাহির থেকে কানেকশন দেই বিদ্যুৎ, তাহলে নিজেই কি করবে। তাহলে দেখো যখন এই যে বেল ড্রাইভারটা দিয়ে এটাকে ঘুরাইছি তখন তো এটা জেনারেটর হিসেবে কাজ করছে নাকি, কিন্তু কুইক হইছে, বেল কি হয়ে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ, যখন ভেঙে গেছে তখন এই বেলটা ভেঙে গেল, তখন কি এটা কি আরো ওদিকে ঘুরাইতে পারবে? যতই এটা ঘুরুক ওইটা কি ঘুরবে? ওটা যদি না ঘুরে তাহলে এই যে জেনারেটর কি তখন আরো কি ভোল্টেজ উৎপাদন করতে পারবে? কিন্তু ওই যে বাস বারের সাথে কি করা আছে, কানেক্ট করা আছে নাকি। হ্যাঁ, আমরা টার্মিনাল এই জায়গায় কেন বলি আর ওটা বাস বার কেন বলি? টার্মিনাল হচ্ছে শুধু একটার জন্য, শুধু এইটার জন্য, কিন্তু বাস বারে এরকম অসংখ্য জেনারেটিং স্টেশন কানেক্ট থাকে, তখন সেটাকে বলা হয় বাস বার। যদি একটাই যদি বন্ধ হয় কিন্তু অন্য অন্য জায়গা থেকে তো ভোল্টেজ আসতেছে নাকি, তাহলে ওই ভোল্টেজ আবার সে কি করবে, এবার নিজে নেওয়া শুরু করবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জেনারেটর অবস্থায় নাকি। হ্যাঁ, তাহলে জেনারেটর অবস্থায় তার টার্মিনাল ভোল্টেজ ছিল হচ্ছে 220 ভোল্ট নাকি। ইএজি দিলাম, আর এটা হচ্ছে ইএ এম দিলাম, মোটর দিলাম। হ্যাঁ, তাহলে এটা কি এনজি পি আউটপুট নাকি। তাহলে আমাকে বলো তো কি এটা, তাহলে পি আউটপুট হচ্ছে 100 কিলোওয়াট, তাহলে আমাকে বলো আইএল কত হবে। ব্রাশ আছে, ব্রাশ, তাহলে আইএল কত হবে? আইএল হচ্ছে 100 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত ভাই, 220, কত হয় 454.54। তাহলে আইএ কত হবে? আইএজি জেনারেটর দিলাম। হ্যাঁ, জেনারেটর অবস্থায় আইএ কত হবে? ওই 454.54 তার সাথে যোগ হবে কত, 220/60 না, এটার সাথে এটা যোগ হবে না, কত হয় 458.20 অ্যাম্পিয়ার নাকি। হ্যাঁ, তাহলে এনজি জানি, আইজি জানি, তাহলে এখন মোটর হিসাবে পরে যখন বেলটা ভেঙে গেছে তখন সে কি হিসেবে কাজ করতেছে, মোটর হিসেবে কাজ করতেছে। মোটর হিসেবে যখনই কাজ করতেছে তখন এর ইনপুট কি চেঞ্জ হয়েছে নাকি ওই 220 আছে, 220 ভোল্টে আছে, তাই না। লাইন কারেন্ট কত নেয় সেটা বলছে। তাহলে ওই যে 100 কিলোওয়াট আউটপুট, এই যে বলছে এই যে when taking 10 কিলোওয়াট, এই দেখো বলছে when belt is breaks and taking 10 কিলোওয়াট, তাহলে তখন এই কত নিছে, পি ইনপুট হিসেবে কত নিছে, 10 কিলোওয়াট। তাহলে এবার আইএল বলা যাবে না কত, কত দেখি। জেনারেটর অবস্থায় এখানে 100 কিলোওয়াট দিছিল, এখন মোটর অবস্থায় কেন খালি 10 কিলোওয়াট নিচ্ছে, এত কম নিচ্ছে কেন? লোড আছে না নো লোড? তাহলে মোটর লোড যদি না থাকে তাহলে কারেন্ট কম নিবে না। তাহলে আমাকে বলো আইএল কত হয় এবার, তাহলে 10 গুণন 10⁻³ নাকি ডিভাইডেড বাই 45.45। আগে নিছিল 454 আর এখন খালি, বুঝো নাই হিসাব। বেল্ট তো ভাঙে গেছে, তাহলে ওর কি কোনো লোড আছে নাকি শুধু শ্যাফটটাই ঘুরতেছে, নো লোড না, এই জন্য কারেন্ট কম নিছে। কিন্তু এটাও আসলে কিন্তু কম না, এটাও অনেক বেশি কারেন্ট না। আচ্ছা আইএ কত হবে কও, আইএ1 আর আইএ2 দেওয়া দরকার ছিল না, তাহলে সহজ হইতো না। জি আর এম দিয়ে আর কষ্ট বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা হোক, করেই ফেলছি, আর করার কি। -220/60 নাকি, কত হয় 41.। তাহলে আমাকে এই জায়গার স্পিড বের করতে হবে না, তাহলে কি সূত্র, সেই বিখ্যাত সূত্র ইএএম ডিভাইডেড বাই ইএজি ফাই এম আইএ এম নাকি, ফাই জি নাকি আইএজি। বলো দেখি ফিল্ডের কারেন্ট কি চেঞ্জ হয়েছে? তাহলে এটা কি করা যায়, কাটা যাবে না। ওই তোমাদের মুখস্থ বিদ্যা এখানে খাটবে, শান্ট জেনারেটর, শান্ট মোটর, ফ্লাক্স কনস্ট্যান্ট। ওকে, তাহলে ইএএম এটা কত হবে বলো, 220 মাইনাস কত
41.78 গুণন 41.78 গুণন 0.025 ব্রাশ ভোল্টেজ আছে না, ব্রাশ ভোল্টেজ নাকি, তাই তো? আর ওটার ক্ষেত্রে কি হবে কও? 220 যোগ 458.20 গুণন যোগ 2, একই সাথে জেনারেটর একই সাথে মোটর। তো এখন যাই জেনারেটর আর মোটর আলাদা আলাদা করে পড়ায়, আমি জানি না যে কেমনে পড়াবে, আমি দুটো একসাথে পড়াইছি বল। হ্যাঁ, তাহলে মোটরের অবস্থায় কারেন্ট কত ছিল? আরে কারেন্ট না স্পিরিট, রাম রাম রাম। এই তাহলে এই স্পিরিট কত ছিল কও? এটাই তো বের করব, এনজি টা বের করব না, এম টা বের করব না, একটা হচ্ছে এনএম আর একটা এনজি না, আর এনজিটা কত? 300। বের হবে না? তোমরা চাইলে এই জেনারেটর অবস্থায় ইজি বের করতে পারতা, মোটর অবস্থায় ইবি বের করতে পারতা, তারপর অনুবাদ করতে পারতা না, একই কথা। কিন্তু এই রিয়েল অনুধাবনটা হয়েছে এবার। হ্যাঁ, যে বেল্ট কিভাবে ভেঙে গেল আর মোটরটা কিভাবে জেনারেটর হিসেবে কিভাবে কাজ করলো, কি হলো। হ্যাঁ, এটা কিন্তু আরো কম কারেন্ট নেওয়ার কথা ছিল, এটা কিন্তু অনেক বেশি কারেন্ট। কিন্তু এই জেনারেটরটা তো ছোটখাটো জেনারেটর না, বড় জেনারেটর, সাব স্টেশনে দিছে না, জেনারেটিং স্টেশন 100 কিলোওয়াট আউটপুট দিছে, মানে বুঝছো? তাহলে যদি 1 ঘন্টা যদি দেয় তাহলে কত হবে? 100 কিলোওয়াট, ভালো এটা আর কি ইউনিট। এই এনএম বের হবে না? 278.7। পরে টানাটানি করে 278 বা 279 বলা যাবে না, ও তোমার যা খুশি তাই বলিও, নাহলে এরকমই রেখে দিও।